হ্যালো, আমরা এখন মতির ম্যাজিক কিচেনে। আজকে বাবা বানাবে মিক্স ভেজ, তাও পিওর ভেজ স্টাইলে। আজকে আমরা কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না। তার জন্য ফার্স্টে সবজিগুলোকে কুচি কুচি করে কাটা হচ্ছে। তারপরে কড়াইতে তেল বসিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পরে সবজিগুলো তাতে দিয়ে দিতে হবে। সবজিগুলো দেওয়ার পর তাতে হলদি আর অল্প লবণ দিয়ে দিতে হবে। তারপর অল্প কিশমিশ আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। অল্প পনিরও রাখলাম ভিজিয়ে। তারপরে আমরা শিমলা মরিচ আর বাঁধাকপিটা তার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে। প্রথমে সবজিগুলো আমরা নর্মাল সবজিগুলো দিয়েছি যেগুলো হতে বেশি টাইম লাগে। তারপরে আমরা বাকি সবজিগুলো দিয়ে দেব। তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেব। তারপরে এই বাটির মধ্যে আমরা নিয়েছি বাদাম, নারকেল গুঁড়ো আর মগজ। আর এদিকে আমরা ফার্স্টে টমেটোগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম ভালো করে পেস্ট হওয়ার জন্য। টমেটো ভালো করে পেস্ট করার পরে আমরা আবার সবজিগুলো একটু নাড়বো। এই যে সবজি আমাদের ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা উঠিয়ে নিলাম। তারপরে আমরা বাদাম, নারকেল আর মগজ বাটা করে নেব মিক্সিং জারে। এই বাদাম মগজ আর বাদাম বাদাম মগজ আর নারকেলের বাটাটা একদম স্মুথ পেস্ট হতে লাগবে, ওই জন্য অনেকক্ষণ ধরে করতে হবে। তারপরে খুলে দেখতে হবে যে পুরো ফাইন পেস্ট হয়েছে কিনা। যদি ফাইন পেস্ট না হয় তবে আর একটু সময় আমরা চালাবো। এরকম ধরনের ফাইন পেস্ট হতে লাগবে। তারপরে কড়াইতে তেল বসিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলদির গুঁড়ো, এগুলো সব দিয়ে দেব। একটু লবণও। তার মধ্যে আমরা ফার্স্টে গোটা গরম মশলা দিয়ে দেব। দারচিনি, এলাচ, আর তারপরে গুঁড়ো মশলাগুলো জলের সাথে মিশিয়ে রেখেছিলাম যে ওই গুঁড়ো মশলাগুলো ফার্স্টে দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেব। সেই সময় আঁচটা একদম কমিয়ে রাখবো যেন মশলাগুলো জ্বলে না যায়। তারপরে ভালো করে নাড়তে হবে আমাদের। যখন মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে আসবে
তখন এই মশলাগুলোর মধ্যে আমাদের বাদাম বাটাটা মিক্সড করতে হবে। তারপর আমরা একসঙ্গেই বাদাম বাটা আর টমেটো বাটাটা একসঙ্গেই মিক্সড করে দিলাম। ওই ক্লিপটা আর দেখানো হয়নি মিক্সড করার। তারপরে এটাকে মিক্সড করে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব আমি। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে যেন মশলা আর সবজিগুলো একসঙ্গে ভালো করে মিশে যায়। এক চামচ আমরা তারপরে ঘি দিয়ে দিলাম। তারপরে আমরা পনির পনির পনিরগুলো কিউব করে কাটা ছিল যে বের করে রেখেছিলাম আর কিশমিশগুলো তার সাথে মিক্সড করে দিলাম। যত সময় সবজিটা ভাজা হচ্ছে ভিডিওতে তত সময় সবাই ভাজা করবে। আমি ভাজা করার টাইমটা কমাইনি কেন বুঝতে অসুবিধা হবে আমার ভিউয়ার্সের। ওই জন্য যত সময় ভাজা হচ্ছে তত সময় ভাজা হতে দেবে সবজিগুলো। নিরামিষের মধ্যে এটা সবচেয়ে বেস্ট আইটেম একটা, সবচেয়ে বেস্ট রেসিপি যদি নিরামিষের মধ্যে বানানো যায় এটা। এটা আমিষে যেরকম টেস্ট হয় ওরকম নিরামিষেও বহুত ভালো টেস্ট হয়। এই রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লাগে তবে এই চ্যানেলটাকে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। নেক্সট দিন আরো একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য বাই, টাটা।